আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতেছে পুরো দেশ। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এই আনন্দ, যেখানে ছোট বড় সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যাওয়া, এমনই নানা ক্রিয়াকর্মের মধ্য দিয়ে কেটে যায় ঈদের ছুটির দিনগুলো। তবে এক্ষেত্রে একদল ব্যতিক্রমী মানুষকে দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়, যারা নিজেদের ঈদের আনন্দকে উদযাপন করছেন ভিন্নভাবে। জানা যায় তারা অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের সদস্য, যারা ঈদের দিনেও পত্রিকা হাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঐক্যের বার্তা পৌঁছে দেন। ঈদের নামাজ শেষ করে অন্যদের মতো ঘোরাঘুরি কিংবা অবসর সময় না কাটিয়ে তারা মানুষের কাছে পত্রিকা বিক্রি করে বেড়ান, যে পত্রিকায় তুলে ধরা হয়েছে মানবতার কথা, মুসলিম উম্মার ঐক্য ও সম্প্রীতির কথা। ঈদের দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে দেখা গেছে হেজবুত তৌহিদের সদস্যরা পথচারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাদের হাতে পত্রিকা তুলে দিচ্ছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, মুসলিম উম্মার বর্তমান সংকট ও এর সমাধান নিয়ে মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, বিশ্বজুড়ে নির্যাতিত, নিপীড়িত ও উদ্বাস্তু হয়ে পড়া মুসলিম ভাই বোনদের কথা ভেবে তারা আনন্দের পরিবর্তে দায়িত্ববোধকে গুরুত্ব দিয়েছেন। হেজবুত তৌহিদের সদস্যরা বলেন, যেখানে মুসলিম ভাই বোনেরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে, তাদের দিন কাটছে উদ্বাস্তু শিবিরে, সেখানে শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ উদযাপন করা কোনো দায়িত্ববান মুসলিমের কাজ হতে পারে না। তাই হেজবুত তৌহিদ সদস্যরা মুসলিম উম্মার মুক্তির স্বার্থে এই পত্রিকা ফেরি করে বেড়ান, যেখানে মুসলিম জাতির মুক্তির পথ তুলে ধরা হয়েছে, আর এর মধ্যেই তারা খুঁজে পান ঈদের আনন্দ। অবশ্য কোনো অর্থ বা পারিশ্রমিকের বিনিময়ে নয়, বরং ধর্ম ও মানবতার কল্যাণে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা। আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই চেষ্টা করে। হ্যাঁ, আমরা যে করি নাই সেটা না, যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্যামিলির জন্য যেটা করে সবাই, সেমাই, তারপরে আদার্স যেগুলো তৈরি করা লাগে সেগুলো করেছি, তাদেরকে খাওয়াইছি। তারপরে ঈদের যে জামাতে সালা হয় সেখানে গিয়েছি। জামাতে সালা আদায় করার পরে বাসায় এসে যে সময়টা আসলে এখন তো জানেনই যে পৃথিবীর সর্বত্র জায়গায় কিন্তু অশান্তিতে ভরে গেছে। মানবতার মুক্তির জন্য যে আর্টিকেলগুলো প্রয়োজন সেগুলোই তুলে ধরা হয়, আর সেগুলোই আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই। এটার কারণেই আমরা নিজেদের সময়টাকে অন্যভাবে উপভোগ না করে এটার মাধ্যমে আমরা ঈদ আনন্দটাকে ভাগ করে নিচ্ছি, যেন সবাই আমরা শান্তিতে, হ্যাঁ এমন এক সময় আসবে যে সবাই আমরা ঈদটাকে ওইভাবেই পরিপূর্ণভাবে উদযাপন করতে পারবো। সেদিনের আশায় আজকের এই ছুটে চলা। বিভিন্ন ধরনের সংকট, যেটা বা যদি আপনি বলেন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানামুখী সংকট এবং ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছে। আমরা এই পত্রিকাটির মাধ্যমে, মূলত হেজবুত তৌহিদ এই পত্রিকাটির মাধ্যমে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যেটি সমাজে যদি প্রয়োগযোগ্য হয়, যদি প্রয়োগ করা হয়, তাহলে এই সমস্ত সংকট সমাধান হবে। এবং এই বার্তাটি মানুষের মধ্যে প্রচার করার জন্য আমরা এই পত্রিকাটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে, তাদের কাছে ওই আড্ডা দেওয়াটাই আনন্দ। হ্যাঁ, আমার কাছে আড্ডা দেওয়াটা আনন্দ না, আমার কাছে আনন্দ হচ্ছে যে একটা সামষ্টিক আনন্দ, ব্যক্তিগত না, সামষ্টিক, মানে সবাই ভালো থাকবে, আমি ভালো থাকবো, এরকম একটা বিষয়। তো সবাই যে ভালো থাকার যে বিষয় আসে, সেখানে তো আমি আসলে একা একজন মানুষ হয়ে পার্সোনালি সবাইকে তো আর মানে ভালো রাখতে পারি না, তাই না? কারণ আমাদের এখানে অনেক মানুষ, অনেক বড় জনসংখ্যা। তো আমরা যেটা চাই বা আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে পত্রিকার মাধ্যমে আমাদের লেখাগুলোর মাধ্যমে মানুষ আগে ঐক্যবদ্ধ হবে। হ্যাঁ, ঐক্যবদ্ধ হয়ে তারপর তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, সেই লেখাটা প্রচার করতেছি। কারণ হচ্ছে যখন আমরা ঐক্যবদ্ধ হব, একটা সিস্টেম আমরা দাঁড় করাবো আল্লাহর রাসূলের জীবন ভিত্তিক, তখন আস্তে আস্তে শান্তি আসবে। হ্যাঁ, এটার জন্যই মূলত আমাদের প্রচার, যেটা মানে প্রথম যে কাজ সেটাই আমি করতেছি, এটাতেই আমার আনন্দ। আসলে ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। আজকে পৃথিবীর দিকে তাকান, দেখেন কোথাও আনন্দ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে কি? মানবতা বলুণ্ঠিত, মানুষ বোমার আঘাতে ক্ষতবিক্ষত। মাত্র 24 ঘন্টায় 500 মানুষ হত্যা হয়েছে পশ্চিমাদের বোমার আঘাতে।
তো এর মাঝে আমরা কীভাবে বলতে পারি যে ঈদের আনন্দ আছে সেটা ম্লান হয়নি, তো সেই আনন্দ যেন ম্লান না হয় তার জন্য আমরা এই পত্রিকার মাধ্যমে মানব জাতিকে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে আমরা মানবতাকে বলছি যে আসেন আমরা সেই ঐক্যের পথে ফিরে আসি। ঐক্যটা কী সেই ঐক্য জানেন, এই পত্রিকার মধ্যে এই আর্টিকেলটা লেখা আছে, দেখেন যে ঈদের আনন্দে মানবতা বিজয় ও ঐক্যের আহ্বান। যদি পড়েন তাহলে যে পড়বে সে বুঝবে ঐক্যের আহ্বানটা কী, এই ঐক্যটা কী। কারণ আজকে আমরা শত শত মানুষ ভাবে বিভক্ত হয়ে গেছি। সেই বিভক্ত হওয়ার কারণে আজকে আমরা এত মার খাচ্ছি, কারণ কেউ কথা বলতে পারছে না। যে কথা বলে তার উপরে আঘাত চলতেছে। সে কথা বলার জন্য আমরা একদল মানুষ দাঁড়াইছি যেন আমরা বুঝি যে ঐক্য কী। যখন আমরা এই ঐক্যটা বুঝতে পারবো তখনই আমাদের মাঝে ইউনিটি চলে আসবে। তখন আমাদের হবে একজন নেতা, সেই নেতার আদেশে আমরা সবাই মিলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এই যে বোমা পড়তেছে তাদের যে অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিকার কেউ নাই। অন্যায় প্রতিবাদ করার জন্য এই পত্রিকা সে একটা মাধ্যম। ঈদের দিনে তো মানুষ অনেক আনন্দ করে, সেমাই খায়, ঘুরতে যায়, সব কিছু করে। আমিও আমার ফ্যামিলির সাথে সেমাই খেয়েছি, রান্না করেছি, আম্মুকে হেল্প করেছি, নামাজ করেছি, সব কিছু করেছি। কিন্তু যে সময়টা আমি আসলে ফ্রেন্ডের সঙ্গে কাটাবো, যে সময়টা আমি বাইরে আড্ডা দিয়ে কাটাবো, সেই সময়টা আমি পত্রিকা পালাক মানে এই দেশের পত্রিকা বিক্রি করে সেই সময়টা আমি পার করতেছি। যে ফিলিস্তিনের কী অবস্থা, সিরিয়ার কী অবস্থা, ইউক্রেনের কী অবস্থা এবং কি আমাদের দেশের কী অবস্থা এটাও সবাই জানে। তো বর্তমান যে সময়টা চলতেছে সেই সময়টা আসলে কারোর জন্যই একটা শান্তিপূর্ণ সময় না। তো এই যে সময়টাকে পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু করতে হবে। এখন সেই পরিবর্তনকে লক্ষ্য করে এখানে অনেকগুলো আর্টিকেল ছাপানো হয়েছে যেগুলো আসলে মানব জাতির মুক্তির জন্য আমাদেরকে অনেক সাহায্য করতে পারে। এদিকে তাদের এই ব্যতিক্রমী ঈদ উদযাপন কৌতূহল সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝেও। অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এই বার্তায় উৎসাহিত হয়েছেন। এটা মোটামুটি ভালোই লিখছে, খারাপ না। এটা আমাদের জন্য বেশ ভালো হয়েছে, উদ্যোগ নিয়েছে এই দৈনিক পত্রিকার যে সম্পাদক ছিলেন। হ্যাঁ, ভালো হয়েছে, মোটামুটি পড়তে আরাম লাগতেছে, দেখতেছি আমি কিছু। হ্যাঁ, এইটুকু বললাম আর এই মোটামুটি ভালো হয়েছে। পত্রিকা অনেক ভালো লাগছে, কিন্তু অনেক এই পত্রিকার দিনগুলো কিন্তু এখন হারাই যেতেছে। আমরা ছোটবেলা থেকে যেরকম পত্রিকার প্রতি মানুষ দেখছে আসক্ত ছিল, এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, এই ডিজিটাল যুগে এইগুলো আসলে নাই। তো এগুলো আস্তে আস্তে আমাদের হাতে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাই না। সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন জিনিস দিয়ে ভরে গেছে, যেমন কন্টেন্ট, এগুলো দেখলে মানুষ এন্টারটেনমেন্ট পায় ঠিকই, কিন্তু দেশের যে খবরাখবর যেগুলো আছে এগুলো খুব জানা জরুরি আমাদের জন্য।